ব্রেড কিন্তু সবচাইতে সহজে হাতের কাছে পাওয়া যায়। আর এই ব্রেড ব্যবহার করে আজ বানাবো বেশ মজার আলু ব্রেডের একটি নাস্তা। প্রথমে একটা ব্লেন্ডারে নিচ্ছি ধনিয়া পাতা, দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, হাফ চা চামচ আদা কুচি, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, ভাজা ছোলার ডাল আর জিরা 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ। এবার এখানে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ পরিমাণ। ব্লেন্ড করে নেওয়ার পর ধনিয়া পাতার পেস্ট ঠিক এইরকম দেখাবে। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অন্য একটা বাটিতে নিচ্ছি টমেটো সস। এবার একটা প্যানে প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এরপর এখানে দিচ্ছি আস্ত জিরা, দিচ্ছি আস্ত সরিষা। চুলার আঁচ কমিয়ে একটু নেড়ে ভেজে নেবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটা একদম মিহিভাবে কুচি করে কেটে নেবেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2 চা চামচ। ভালো মতন নেড়ে জাল করে এখানে প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, সামান্য একটু গরম মশলা গুঁড়া দিলাম। এবার নেড়ে সব কিছু মিশিয়ে নেবেন। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাবো, যাতে মশলা থেকে গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো মতন নেড়ে সেদ্ধ আলু ম্যাশ করে দিচ্ছি 1 কাপ। মশলার সাথে ভালো মতন আলুটা মাখিয়ে ফেলবেন। একটু নরম করার জন্য দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে আবার ভালো মতন নেড়ে রান্না করবেন 2 থেকে 3 মিনিটের মতন। নামানোর আগে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। এই লেবুর রস দেওয়ার কারণে নাস্তাটা বেশ ভিন্ন রকম একটা টেস্ট আসবে। শেষ পর্যায়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার ভালো মতন মিশিয়ে নেবেন। ধনিয়া পাতা দিয়ে মেশানোর পর আলুর মিশ্রণটা ভালো মতন ঠান্ডা করে নেবেন। এবার 2টা ব্রেডে প্রথমে ধনিয়া পাতার সসটা ভালো মতন লাগিয়ে নেবেন। ভালো মতন সব দিকে এভাবে চামচ দিয়ে লাগিয়ে ফেলবেন। এরপর বাকি 2টা ব্রেডে লাগিয়ে দিচ্ছি টমেটো সস। দুইটা সস ভালো মতন লাগিয়ে নেওয়ার পর ধনিয়া পাতার সসের উপর দিয়ে দিচ্ছি আলুর মিশ্রণটা। আলুর মিশ্রণটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। চামচ দিয়ে এভাবে একটু ভালো মতন লাগিয়ে নেবেন, যাতে ব্রেডের গায়ে আলু লেগে থাকে। এবার অন্য রুটি নিয়ে এভাবে চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন। উপরে বাটার অথবা ঘি মাখিয়ে নেবেন। আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার একটা তাওয়া ভালো মতন গরম করে চুলার জাল মিডিয়াম করে রুটিগুলো 2 পাশে ভেজে নেবেন। ভাজার সময় জালটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, কারণ বেশি জাল দিয়ে ভাজলে রুটি পুড়ে কালো রং হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সকালের নাস্তার জন্য বেশ ভিন্ন রকম একটি নাস্তার রেসিপি। গরম গরম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। বিকেলের চায়ের সাথেও কিন্তু বানিয়ে খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।